আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আলিফ লাম রা এগুলো প্রজ্ঞাপন্য কিতাবের আয়াত। এটা কি মানুষের জন্য আশ্চর্যের বিষয় যে আমি তাদের মধ্য থেকে এক ব্যক্তির নিকট ওহী প্রেরণ করেছি যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করো যে তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা। কাফিররা বলে, এ তো স্পষ্ট জাদুকর। নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, তারপর আরশে উঠেছেন। তিনি সব বিষয় পরিচালনা করেন। তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই। তিনি আল্লাহ তোমাদের রব, সুতরাং তোমরা তার ইবাদত করো। তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তারই কাছে তোমাদের সকলের প্রত্যাবর্তন। আল্লাহর ওয়াদা সত্য। নিশ্চয়ই তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তার পুনরাবর্তন ঘটান। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের ইনসাফপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য, আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে উত্তপ্ত পানীয় এবং বেদনাদায়ক আযাব, এ কারণে যে তারা কুফরি করত। তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চাঁদকে আলোকময়, আর তার জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন মঞ্জিল, যাতে তোমরা জানতে পারো বছরের গণনা এবং সময়ের হিসাব। আল্লাহ এগুলো অবশ্যই যথার্থভাবে সৃষ্টি করেছেন। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন। নিশ্চয়ই রাত ও দিবসের বিবর্তনে এবং আসমানসমূহ ও জমিনে যা আল্লাহ সৃষ্টি করেছেন তাতে বহু নিদর্শন রয়েছে এবং এমন কওমের জন্য যারা তাকওয়া অবলম্বন করে। নিশ্চয়ই যারা আমার সাক্ষাতে আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট থাকে ও তা নিয়ে পরিতপ্ত রয়েছে, আর যারা আমার নিদর্শনাবলী হতে গাফেল, তারা যা উপার্জন করত তার কারণে আগুনে হবে তাদের ঠিকানা। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের রব ঈমানের কারণে তাদেরকে পথ দেখাবেন আরামদায়ক জান্নাতসমূহে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। সেখানে তাদের কথা হবে, এ আল্লাহ তুমি পবিত্র মহান, এবং তাদের অভিবাদন হবে সালাম। আর তাদের শেষ কথা হবে যে সকল প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টির রব। আর আল্লাহ যদি মানুষের অকল্যাণ প্রার্থনায় সাড়া দিতে তাড়াতাড়ি করতেন, যেভাবে তিনি তাদের কল্যাণ প্রার্থনায় সাড়া দিতে তাড়াতাড়ি করেন, তাহলে অবশ্যই তাদের সময় ফুরিয়ে যেত। সুতরাং যারা আমার সাক্ষাতে আশা রাখে না, আমি তাদেরকে তাদের অবদ্ধতায় দিশাহারা হয়ে ঘুরতে ছেড়ে দেই। আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে। অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেনি। এভাবে সীমা লঙ্ঘনকারীদের জন্য তারা যা আমল করত তা শোভিত করে দেয়া হয়েছে। আর অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করেছে, আর তাদের নিকট তাদের রাসূলগণ প্রমাণাদি সহ আগমন করেছিল, কিন্তু তারা ঈমান আনাচ্ছিল না। এভাবে আমি অপরাধী কওমকে শাস্তি প্রদান করি। তারপর আমি তোমাদেরকে তাদের পরে স্থলাভিষিক্ত করেছি, যাতে আমি দেখি তোমরা কেমন আমল করো। আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্টরূপে পাঠ করা হয়, তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে, এটি ছাড়া অন্য কুরআন নিয়ে এসো, অথবা একে বদলাও। বলো, আমার নিজের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তনের অধিকার নেই। আমি তো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহীর অনুসরণ করি। নিশ্চয়ই আমি যদি রবের অবাধ্য হই তবে ভয় করি কঠিন দিনের আযাবের। বলো, যদি আল্লাহ চাইতেন আমি তোমাদের উপর তা পাঠ করতাম না, আর তিনি তোমাদেরকে এর সম্পর্কে অবহিত করতেন না, কেননা ইতিপূর্বে আমি তোমাদের মধ্যে দীর্ঘ জীবন অতিবাহিত করেছি। তবে তোমরা কি বুঝো না? অতএব যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে, তার চেয়ে বড় জালিম কে? নিশ্চয়ই অপরাধীরা সফল হবে না। আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করছে যা তাদের ক্ষতি করতে পারে না এবং উপকারও করতে পারে না। আর তারা বলে, এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বলো, তোমরা কি আল্লাহকে আসমানসমূহ ও জমিনে থাকা এমন বিষয়ে সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন? তিনি পবিত্র মহান, এবং তারা যা শরীক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে।